আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই লজ্জা পেয়ে প্রকাশ করেন না। সেটি হচ্ছে পুরুষের বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। আশ্চর্যের বিষয় হলো আগের থেকে এখন পুরুষের বন্ধ্যাত্ব অনেক বেশি দেখা যাচ্ছে। কেন এমন হচ্ছে? চলুন দেখে নিই। নাম্বার 1, জীবনযাত্রা ও আমাদের যে অভ্যাস। আজকের দিনে আমাদের জীবনযাত্রা অনেকটা বদলে গেছে। অতিরিক্ত ওজন বা মোটা হয়ে যাওয়া, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ধূমপান বা বিভিন্ন ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্ক করা, সারাদিন বসে থাকা, এসবের কারণে পুরুষদের হরমোনের ভারসাম্য প্রতিনিয়তই নষ্ট হচ্ছে। ফলে টেস্টোস্টেরন কমে যাচ্ছে আর শুক্রাণুর মানও খারাপ হচ্ছে। নাম্বার 2, পরিবেশগত কারণ। আমরা যেসব পরিবেশে থাকি সেখান থেকেও ঝুঁকি আসছে। এই যেমন ধরুন বায়ু দূষণ, বিভিন্ন ধরনের কীটনাশক পদার্থ যে আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের প্লাস্টিকের কেমিক্যাল যেমন বিপিএ, এসব কিন্তু হরমোনের অনেক ক্ষতি করছে। আবার যারা ঘন্টার পর ঘন্টা কোলে ল্যাপটপ নিয়ে বসে থাকেন বা টাইট আন্ডারওয়্যার ব্যবহার করেন, তাদের টেস্টিসের তাপমাত্রা বেড়ে যায়, যা শুক্রাণু উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। নাম্বার 3, সেটি বলবো আমি চিকিৎসাজনিত কারণে বা শারীরিক কারণ। অনেক সময় বন্ধ্যাত্ব হয় চিকিৎসাজনিত কারণে। এই যেমন ধরুন ভেরিকোসিল নামের যে শিরার সমস্যা দেখা দেখলে, পুরুষের প্রজননতন্ত্রে কোনো ধরনের সংক্রমণ হলে, ম্যামস বা অন্যান্য অসুখ হলে, কিন্তু কিছু ওষুধ যেমন স্টেরয়েড, কিমোথেরাপি বা দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার কারণে, এছাড়া ডায়াবেটিস, কিডনির অসুখ বা হার্টের অসুখ থেকে হরমোন ও রক্ত সঞ্চালন প্রভাবিত হয়। নাম্বার 4, বয়স এবং বিয়ে দেরিতে করা। আগে ছেলেরা ছোট বয়সে বাবা হতো, এখন অনেকে দেরিতে বিয়ে করছেন এবং বিভিন্ন লাইফস্টাইলকে মডিফিকেশন করছেন, যেমন ওদের কাজের চাপ বা বড় একটা কাজ পাওয়ার জন্য, এসব অনেক কারণে। তো বয়স বাড়লে শুক্রাণুর মানও কিন্তু কমে যায় এবং জেনেটিক সমস্যাও বেড়ে যায়। তাই বয়সও একটি কিন্তু বড় কারণ। এরপর আমি যেটি বলবো সেটি হচ্ছে যে মানসিক চাপ। স্ট্রেস একটি বড় কারণ। স্ট্রেস হলে শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায় আর এতে টেস্টোস্টেরন কমে যায়। এই মানসিক চাপ ও বিষণ্ণতা যৌন ক্ষমতা এবং উর্বরতাকে নষ্ট করে দেয়। তো এখন রিসেন্টলি আরেকটা রিসার্চ দেখা গিয়েছে, যারা রাত্রে কাজ করেন কিংবা যারা 5-6 ঘন্টা অনবরত বসে কাজ করেন, তখন কি হয়? তখন শরীরের তাপমাত্রাও কিন্তু আপনার ভারসাম্য হারিয়ে ফেলে এবং শুক্রাণুর তাপমাত্রা তখন বেড়ে গিয়ে শুক্রাণুর মোর্টালিটি এবং ফার্টিলিটি ব্যাপারে যথেষ্ট প্রভাব ফেলে থাকে। তো সব মিলিয়ে বলবো পুরুষের শুক্রাণুর সংখ্যা প্রায় 50% আগের থেকে কমে গিয়েছে। তো এবং যেটি আপনার করা দরকার যাতে আমরা প্রতিরোধ করতে পারি, সেদিকে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। যেমন সঠিক জীবনযাত্রা, নিয়মিত ব্যায়াম, ধূমপান, অ্যালকোহল এড়িয়ে চলা, মানসিক চাপ কমানো এবং প্রয়োজনে চিকিৎসকের কাছে যাওয়া, এসবের মাধ্যমে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। তাহলে আসুন আমরা নিজেদের যত্ন নিই এবং একটা সুস্থ প্রজন্ম গড়ে তুলি। ধন্যবাদ।